আপনারা জানেন যে আমাদের যে বাবরি মসজিদ সেটাকে ভেঙে এখন রাম মন্দির করবে কারা? বিজেপিরা। তো বিজেপিরা এরাই কিন্তু আমাদের নওশাদ সিদ্দিকী ভাইজান বলছে পশ্চিমবাংলায় যা ঘটছে, হিন্দু হোক মুসলিম হোক, দুটো হিন্দু জাতিকে ধরা পড়ে গেছে। এরা নিজেরাই এরা একটা ঝগড়া সৃষ্টি করছে। কিছুদিন পর দেখা যাবে হিন্দুদের বাড়িতে গরুর গোশত রেখে যাবে, আবার মুসলমানের বাড়িতে আবার অন্য কিছু গোশত রেখে যাবে। এরা কিন্তু একটা ঝগড়ার অশান্তি মূল বার করছে। তো নওশাদ সিদ্দিকী ভাইজান বলছে এই ব্যাপার, এদেরকে আমি খারাপ নজরে দেখি না, এদেরকে আমি খারাপ নজরে দেখি না। কেন বলছি? এরা এমন একটা জিনিস, এখন যেমন একটা যা পজিশন যা চলে আসছে, এরা পশ্চিমবাংলা নয় সারা ভারতবর্ষর মানুষের কাছে হিন্দু মুসলিমের সাথে দাঙ্গা লাগার জন্য এরা একটা রাস্তা পার করছে। তো মানুষ কখন সচেতন হবে, মানুষ কখন বুঝবে? এই যে রাম মন্দিরটা হচ্ছে দুজন ধরা পড়েছে, ওদেরকে নওশাদ সিদ্দিকী বলছে এদেরকে আমি খারাপ নজরে দেখি না, কিন্তু কোন দিক দিয়ে খারাপ নজরে দেখি? যারা মুসলমান হিন্দুদের সাথে যারা দাঙ্গা সৃষ্টি করছে। তো নওশাদ সিদ্দিকী ভাইজান আপনারা জানেন যে যেখানে উনি বক্তব্য রাখে সেখানে হাজার হাজার মানুষ এসে উপস্থিত হয়ে যায়। ভাই, পশ্চিমবাংলার মানুষ আমরা পশ্চিমবাংলার নাগরিক, যদি পশ্চিমবাংলাতে যদি বিজেপি যদি চলে আসে আমাদের মুসলমানকে পুরো টুকরো টুকরো করে দিবে। আপনারা দেখেন অনেক মুসলমান আছে পশ্চিমবাংলায়, তারা বিজেপির সাথে তাদের সাথে হাত মিলিয়ে আছে। একবার যদি একটু যদি ফাঁকা পায়, যদি একবার যদি পশ্চিমবাংলায় এসে ঢুকে যায়, আমাদের পশ্চিমবাংলার কথা বলছি, দেখেন মুসলমানের কিছু রাখবে না। কেন? নবীর জামানা থেকে মুসলমানের উপরে আক্রমণ, এখন অবধি মুসলমানের উপর আক্রমণ। এখন দেখেন যে বাবরি মসজিদটা যে ভেঙে রাম মন্দির তৈরি করছে। এখন মুসলমান হিন্দুরা মনে করছে এখন আমরা সব করতে আমরা উচ্চ, আমরা জাতি। কোনোদিনই নয়, এটা কোনোদিনই হতে পারে না। ইসলাম হলো সব করতে বড় জাতি, ইসলামের আগে কোনো জাতি নাই। তো আপনারা জানেন যে আমি আপনাদের কাছে যে বাস্তব ভিডিওটি যে তুলে ধরছি, এটা একটু পশ্চিমবাংলার মানুষ বড় বড় বক্তারা বিভিন্ন রকম জায়গাতে তারা আলোচনা করছে যে যারা রাম মন্দির তৈরি করছে বাবরি মসজিদের কাছে ভেঙে, তারা বলেন মুসলমানের দিলে আঘাত লাগবে না। এদিকে আমাদের পীরজাদা তোহা সিদ্দিকী বলছে পশ্চিমবাংলাতে যদি দেখবেন এমন মানুষ চলে এসে তাদেরকে কোনো আশ্রয় দেবে না, তাদের ঘরের ভিতরে ঢুকতে দেবে না। দেখবেন তোমাকে ভাই বলে তোমার ঘরে এসে, মুসলমানের ঘরে এসে অন্য জিনিস গোস্ত রেখে যাবে, আবার হিন্দুর বাড়িতে ঢুকে ভাই করে অন্য গোস্ত রেখে যাবে। এরা কিন্তু দাঙ্গার সৃষ্টি করছে, এটা দাঙ্গা লাগার সৃষ্টি করছে। তো ভাই আপনারা জানেন, তা আমি আপনাদের কাছে বাস্তবটা আমি আপনাদের কাছে তুলে ধরেছি। তো আপনারা দেখতে পাচ্ছেন FS আনারুল মিডিয়া ইউটিউব চ্যানেল। আপনারা যদি আমার চ্যানেলটিকে ভালোবেসে থাকেন, আমার এই ধরনের যদি ভিডিও যদি পেতে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। যে কোনো ভিডিও যখন দেওয়া হবে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে চোখ রাখবেন। তো এই যে আপনারা মূল্যবান কমেন্ট বক্সে অবশ্যই আপনারা মতামত জানাবেন যে আমাদের পশ্চিমবাংলাতে যে তাণ্ডব যে চলছে, যে মুসলমান হিন্দুর সাথে যে লড়াই লাগার জন্য যে প্রাণ যে খাটিয়েছে, সেখানে তাদের কাছ থেকে তোমরা দূরে সরে থাকবে। কাউকে তোমরা ঘরে আশ্রয় দেবে না, কাউকে আশ্রয় দেবে না। অবশ্যই আপনারা আমার চ্যানেলটি চোখ রাখবেন।